যাচ্ছিস তো সন্ধ্যেবেলায় হ্যাঁ হ্যাঁ মেলায়? এই দেরি করবি না কিন্তু তোরা, 5টার মধ্যে আমাদের বেরোতেই হবে, নাহলে ফিরতে পারবো না আমরা কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই দেরি করবি না কিন্তু, ঠিক আছে? এই তুইও না, সময় আসবি তোরা দুজন আর বাড়িতে আমাকে ডাক। চুলটা কত সুন্দর, একটুখানি আসলে কত সুন্দর লাগবে। আর আমাদের যা হবে কি বলবো তোকে, কি দারুণ লাগে লম্বা চুল। হ্যাঁ ফ্ল্যাশব্যাক। যা, এবার স্নানটা আমি করে নিয়ে নি সবকিছু। ও মা, আমি স্নানে গেলাম। এই দাঁড়া, তুই এখন কোথায় যাচ্ছিস? তুই তো গেলে পাক্কা পুরো 5 ঘন্টা নিয়ে নিবি। তুই এখন যাবি না, আগে বাড়ির প্রত্যেকজন স্নান করবে, তারপরেই তুই যাবি। একদম তুই যাবি না, তুই গিয়ে দেখ তোর পা ভেঙে ঘরে রেখে দেবো। একদম ওই চুলগুলো নিয়ে যাবি না, চুল তো নয় ওগুলো, যেন কোথা থেকে কি সব উঠিয়ে নিয়ে এসেছিস। একদম তুই আসবি না, সেই সবের শেষে আসবি। স্নান করতে করতে আমার ঘাড় ব্যথা হয়ে গেল, চুলটা আবার সকালে বাঁচি। চুলটা আবার ভিজে যাবে, জামা দিয়ে সব ভিজে যাবে, আরে ফিরাস না, চলো 2 মিনিট আমার মেকআপ হয়ে গেল, আমি রেডি হয়ে গেলাম। এবার আমার চুলের বাড়ি। আরে ছেড়ে দাও। সেই একই হেয়ার স্টাইল আমার, এত বড় চুল তো আছে কিন্তু কিছুই করতে। A few moments later. ওই বিরক্তিকর চুল থাকার থেকে তো ভালো এটাই আছে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। এমনি তো আমাকে সুন্দরই লাগছে দেখতে, চুলের সাথে সুন্দরতার কি যায় আসে।